হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো কাঁচা আলু ও 2 কাপ চিড়ে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই জন্য প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে খোসাটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা আলু ব্যবহার করেছি, আপনারা এখানে যে কোনো আলু ব্যবহার করতে পারেন। তো এরপর আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে আগে কেটে নেব, তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। দুটো আলুকেই এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আলুটাকে কেটে নিয়ে একটা পাত্রে জলের মধ্যে নিয়ে নিলাম। এরপর আলুটাকে আবার একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে ওই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তারপর এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, তাহলে আলুটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আলুটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 2 কাপ পরিমাণে চিড়া নিয়ে নিচ্ছি। চিড়াটাকে আমি আগেই একটু চেলে পরিষ্কার করে নিয়েছি। তো চিড়াটাকে এরপর নিয়ে ভালো করে জল দিয়ে আবারও ধুয়ে নেব। তো এই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তারপর চিড়াটাকে একটু ধুয়ে নিতে হবে। তো এইজন্য এখানে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি। তারপর হাতে করে একটু নেড়েচেড়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে আমি জল বদলে 2 বার ধরে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এই চিড়েটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো, যাতে চিড়েটা খুব ভালো মতো ভিজে যায়। এদিকে আমি আলুটাকে দেখে নিচ্ছি, এটা এখন 4 মিনিট মতো হয়ে গেছে। জলটা একদমই শুকিয়ে গেছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আলুটাকে আমি একটা স্ম্যাশারের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই খুব সহজেই এটা স্ম্যাশ হয়ে যাবে। তবে বাড়িতে যদি স্ম্যাশার না থাকে আপনারা সেক্ষেত্রে এখানে চামচের সাহায্যে এটাকে এইভাবে স্ম্যাশ করে নিতে পারেন। তো দেখুন, এরপর এটাকে ভালো করে একটু স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আলুটা এখানে করে নিয়েছি, তারপর হাতায় করে আলুটাকে তুলে নিচ্ছি। এরপরে আলুটা ফ্রাই প্যান থেকে একটা পাত্রে তুলে নেব। তারপর ফ্রাই প্যানটাকে আবারও ধুয়ে পরিষ্কার করে এই গ্যাসের মধ্যে বসিয়ে দেব। তো এই জন্য দেখুন, আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুটা তোলা হয়ে গেছে। এরপর ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এরপর এখানে 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে, এখানে তখন হাফ চা চামচ পরিমাণে কালো সরষে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ও হাফ চা চামচ পরিমাণে একটু মৌরি দিয়েছি। ফোড়নটাকে একটু তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর মতো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আদা দিয়েছি 1 চা চামচ পরিমাণে গ্রেট করে এবং ওই সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি ও আদাটাকে দিয়ে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এখানে আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন, কিন্তু আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। তো এরপর আমি দেখুন আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। সেজন্য এখানে প্রথমে 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এরপরে গুঁড়ো মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর মধ্যে মিশিয়ে নেব এবং আলুটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে লো ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে আলুটাকে খুব ভালো মতো করে একটু তেলের মধ্যে মশলার মধ্যে মিশিয়ে নেব। তো দেখুন, আলুটা খুব ভালো মতো এভাবে মেশানো হয়ে যাচ্ছে এবং আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এটা খুব সুন্দর মতো মিক্স হয়ে যাবে। এরপর সবশেষে এখানে আমি একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। যেকোনো রেসিপিতে যদি কসুরি মেথি দেওয়া হয় তার ফ্লেভারটা অসাধারণ হয়। তবে আপনাদের বাড়িতে যদি কসুরি মেথি না থাকে সেক্ষেত্রে আপনারা 1 মুঠো পরিমাণে ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো কসুরি মেথিটা দেওয়ার পরও আরও 1-1.5 মিনিট পর্যন্ত এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে এভাবে একটু ঠান্ডা করে নেব। এদিকে আমি যে চিড়েটাকে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা এখন 10 মিনিট হয়ে গেছে। এরপর এটাকে হাতের সাহায্যে দেখে নিচ্ছি চিড়েটা এখন জলটা টেনে নিয়ে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে।
গেছে। এরপর এখানে আবারও হাফ চা চামচ পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিলে টেস্টটা খুবই ভালো হবে, সেজন্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এখানে জিরেটা আমাদের ভিজে খুব বেশি শুকনো হয়ে গিয়েছিল, সেজন্য এখানে আবারও 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর চিড়েটাকে খুব ভালো করে হাতে করে নাড়াচাড়া করে একটু মেখে নেব। চিড়েটা যেহেতু ভিজে খুবই নরম হয়ে আছে, সেজন্য এটা মাখতে কোনো অসুবিধে হবে না। আমরা সাধারণত যেভাবে রুটি তৈরি করার ডো তৈরি করি সেরকম করে এটাকে খুব সহজেই মাখা হয়ে যাবে। তো দেখুন এইভাবে খুব সুন্দর মতো একটা ডো মতো হয়ে এসেছে। এইভাবে একটু খুব ভালো করে ঠেসে ঠেসে এটাকে মেখে নিয়েছি। এটা এখন মাখা হয়ে গেছে। এদিকে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাও এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে হাতার সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই আলুর পুরটা থেকে আমি কিছু ছোট ছোট সাইজের বলের মতো করে তৈরি করে নেব। আগেই যদি বলটা তৈরি করে নেওয়া হয় তাহলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। তো সেজন্য দেখুন এখান থেকে একটু একটু করে অংশ নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে এগুলোকে তৈরি করে নেব। তো এখানে আমি দেখুন অনেকগুলোই বলের মতো তৈরি করে নিয়েছি। এটা এখন রেডি। এদিকে আমি হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিলাম। এরপর ওই চিড়ের মিশ্রণটাকে আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এটার থেকেও খুবই ছোট ছোট সাইজের একটু লেচি কেটে নেব। তো এইভাবে দেখুন হাতের সাহায্যে এরকম লেচিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে ব্যবহার করতে পারেন, অথবা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে কেটে নিয়ে গোল গোল করে তৈরি করে নিয়েছি। এরপর একটা লেচি নিয়ে নিয়েছি, তারপর এটাকেও গোল গোল করে প্রথমে হাতে নিয়ে এইভাবে বাটির মতো করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট পাতলা পাতলা করে একটু বাটি তৈরি করে নেব। তারপর মধ্যিখানে একটা বল দিয়ে দিচ্ছি, আলুর বল। তারপরে মুখটা খুব ভালো করে এভাবে একটু বন্ধ করে নেব। তো দেখুন মুখটা খুব সহজেই বন্ধ হয়ে যাবে। যেহেতু চিড়ের মিশ্রণটা খুবই নরম আছে, এটাকে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। গোল লম্বা যে কোনো শেপে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি, তাহলে এগুলো কম তেলে ভাজতে সুবিধা হবে। তো এই জন্য আমরা যেভাবে পেড়া তৈরি করি সেরকম পেড়ার মতো করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার আগেই একটা তৈরি হয়েছিল, এইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই এগুলো তৈরি হয়ে যাবে। এরকম ছোট ছোট বাটির মতো করে এক একটা বল দিয়ে এইভাবে মুখটাকে মুড়ে দেবো, তাহলে এগুলো খুব ভালো মতো তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবে একটু তৈরি করে নিচ্ছি এবং এর সাথে কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয়। তো বন্ধুরা আজকে আমি একটা আলুর পুর ভরা চিড়ে দিয়ে কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই কচুরিটার টেস্ট অসাধারণ হয়। এরকম দোকানে যেভাবে আমরা কচুরি সিঙ্গাড়া খেয়ে থাকি তার থেকেও এর স্বাদটা অনেক গুণ ভালো হয়। তাই বাড়িতে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন এখানে সমস্তগুলোই তৈরি করে নেওয়ার পর আমার আলুর ওই বলগুলো দুটো বেড়ে গেছে। তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণে আমি সাদা তেল বা রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। এরপর রিফাইন্ড তেলটা খুব ভালো মতো যখন গরম হয়ে আসবে, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এই কচুরিগুলোকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই কচুরিগুলোকে একটু হাই ফ্লেমে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। তো এই সবগুলো একসাথে দেওয়া যায়নি, কয়েকটা রেখে দিয়েছি, ওগুলো আবার পরের ব্যাচে ভেজে নেব। তো এইভাবে আমি প্রথমে 2 মিনিট পর্যন্ত এটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়েছি। চিড়েটা ভাজতে একটু সময় লাগে, সেজন্য প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। এগুলো খুব সহজেই লাল লাল ভাজা হয়ে যাবে না, একটু ভাজতে সময় লাগে। সেজন্য এগুলোকে প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিয়েছি, তারপর মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে নাড়াচাড়া করতে করতে এরকমভাবে প্রায় 5 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। তো দেখুন এরপর এগুলোকে ভাজা হয়ে এসেছে অনেকটাই লাল লাল মতো। এর বেশি আর লাল লাল করব না। চিড়ে তেলের মধ্যে ভাজলে ভীষণই খাস্তা ও মুচমুচে হয়ে যায়। তো দেখুন এরপর আমি এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে, তারপর এগুলোকে তুলে নেব। তো দেখুন এখন এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে একটা ছান্তার মধ্যে তুলে নিচ্ছি, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তো বন্ধুরা এই চিড়ের রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে তুলে নিয়েছি। এরপর আমি পরের ব্যাচে আবার যে কটা আছে সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব, তারপর এগুলোকেও ভেজে নেব। তো দেখুন এগুলো খুব সুন্দর মতো ভাজা হয়েছে। তো এই রেসিপিটা তৈরি করতে বন্ধুরা খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এই চিড়ের রেসিপিটা একদমই খুব বেশি তেল টানে না। আমি এখানে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছিলাম, সেই তেলটা এখানে আমার কিছুটা বেড়ে গেছে। তো এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন এর শব্দটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
ভীষণই খাস্তা ও মুচমুচে একটা কচুরির রেসিপি বন্ধুরা। তো দেখুন এরপর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এটা এখনও অনেকটাই গরম আছে। তো দেখুন ভেতরটা একদম আলুর পুরে ভর্তি। তো এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা এটাকে যেকোনো চাটনির সাথে বা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন বন্ধুরা এরপর আমি একটা প্লেটে নিয়ে এটাকে আবারও একটু ভালো করে সাজিয়ে সার্ভ করে নিচ্ছি। তো এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এটাকে বিকেলবেলায় চায়ের সাথেও সার্ভ করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।